নমস্কার বন্ধুরা। এই চ্যানেলে তোমাদের সকলকেরই স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য কিন্তু একটা দারুণ একটা সুখবর কিন্তু কৃষি বিভাগের তরফ থেকে ত্রিপুরার মধ্যে এসে পড়েছে। তো টোটাল তোমাদের পদ এখানে চলছে ১০ টিরও বেশি। বেতন ৩২,০০০ থেকে শুরু করে ৬৫,০০০ পর্যন্ত তোমরা পেতে পারবে এখানে। যদি তোমরা এখানে সিলেকশন হও। 10 পাস, 12 পাস অবশ্যই তোমরা আবেদন করতে হবে। যারা 10 পাস এবং 12 পাস এবং এর বেশিও তোমরা কোয়ালিফিকেশন যদি থাকে, যোগ্যতা থাকে তাহলে তোমরা সবাই আবেদন কিন্তু এখানে করতে পারছো। বয়স, বেতন, যোগ্যতা সকল বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। সকল বিস্তারিতভাবে এবং বিশদভাবে বিস্তারিত করব। আবেদন শুরু হয়ে গেছে। তো ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটাকে যদি এখনও লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওর এগোতে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আলোচনা করব পদের বিষয়ে অর্থাৎ ভ্যাকেন্সির বিষয়ে। তোমরা কৃষি বিভাগের মধ্যে কতটুকু ভ্যাকেন্সি তোমরা পেতে পারবে এখানে। তো আবেদনের যে রিক্রুটমেন্টটা হয়েছে বা নিয়োগ যে এই নোটিশটা জারি করেছে সেটা অনুযায়ী এখনও পর্যন্ত ১০টিরও বেশি পদে তোমাদের নিয়োগ কিন্তু এখানে এসেছে। ১০টিরও বেশি পদে অর্থাৎ ১০টি একটা টেন্টেটিভ একটা প্রভিশনাল এটা পরবর্তীকালে বাড়তেও পারে। তো এখনও পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো যে ১০টিরও বেশি তোমরা পদে নিয়োগ হতে পারবে এখানে। ত্রিপুরা কৃষি বিভাগের মধ্যে। তো এখন পদের কথা অর্থাৎ পোস্টের কথা যদি বলি, তোমরা যদি এখানে কৃষি বিভাগের মধ্যে ত্রিপুরার মধ্যে যদি তোমরা সিলেকশন হও বা সিলেক্টেড হও বা নিযুক্ত হও তাহলে তোমাদের কোন পোস্টে তোমাদের চাকরি পাবে। তো এখানে বলে রাখছি যে তোমরা কৃষি বিভাগে যদি চাকরি পাও তাহলে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল পোস্ট এটার মধ্যে যেটার পে লেভেল 1 তো এটার মধ্যে তোমাদের পোস্টটা কিন্তু থাকতে পারছে এখানে। তো এটা জানা হোক। এখন এই কৃষি বিভাগের এমটিএস পোস্টের বেতনের কথা বা স্যালারির কথা যদি এখানে আলোচনা করি তাহলে তোমাদের বেসিক পে এখানে হতে যাচ্ছে ১৮,০০০ টাকা এবং এটার মধ্যে ডিএ, এইচআরএ, টিএ এটসেট্রা যত সরকারি অ্যালাওয়েন্স রয়েছে বা ভাতা রয়েছে সবগুলি মিলিয়ে তোমাদের কেটে কুটে ইনহ্যান্স স্যালারি হতে যাচ্ছে ৩২,০০০ থেকেও বেশি। এখানে ৩২,০০০ লিখেছি বাট তোমাদের 8 পে কমিশন যখন লাগু হবে তখন তোমাদের স্যালারি কিন্তু এখানে ইনক্রিজ বা বৃদ্ধি হতে চলেছে। ওকে? সো এখানে দারুণ সুযোগ কিন্তু তোমরা এখানে একটা পেতে চলেছো কৃষি বিভাগের তরফ থেকে। এখন যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি এখানে বলি তাহলে তোমরা যদি 10 পাস, 12 পাস এবং এর থেকেও বেশি অর্থাৎ ন্যূনতম তোমাদের 10 পাস থাকতে হবে। এরপরেও যদি তোমরা 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো এবং কিছু হায়ার ডিগ্রিও যদি করে থাকো তাহলে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখন তোমরা বলবে যে দাদা ছেলে ও মেয়ে উভয়ই কি ফর্ম ফিল আপ করতে পারবে? তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ, ছেলে ও মেয়ে উভয়ই ফর্ম ফিল আপ কিন্তু এখানে করতে পারবে, আবেদন করতে পারবে। তো তোমাদের অল দ্য বেস্ট। তোমরা আবেদন করবে এখানে।